दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित नगर निगम कार्यालय में मंगलवार बोर्ड मीटिंग के दौरान उपस्थित पार्षदों ने मेयर दिलीप कुमार अगस्ती पर निगम के कर्मी को गलत तरीके से नियुक्त करने का आरोप लगाते हुए जांच की मांग की और मीटिंग को रद्द कर दिया। दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित नगर निगम कार्यालय में मंगलवार बोर्ड मीटिंग के दौरान उपस्थित पार्षदों ने मेयर दिलीप कुमार अगस्ती पर निगम में कर्मी को गलत तरीके से नियुक्त करने का आरोप लगाते हुए जांच की मांग की। पार्षदों द्वारा विरोध किए जाने के बाद मेयर ने निगम के अधिकारी का संक्रमित होने का हवाला देते हुए बैठक स्थगित करने का आदेश दिया, जिससे मंगलवार नगर निगम में होने वाली बोर्ड मीटिंग रद्द हो गई। उल्लेखनीय है कि दुर्गापुर नगर निगम में कुछ दिन पहले ऑटोमोबाइल इंजीनियर पद पर एक व्यक्ति की नियुक्ति की गई है। नियुक्ति होने की सूचना निगम के पार्षदों, एमआईसी व बोरो चेयरमैन को मिलने के बाद सभी को संदेह हुआ। आरोप है कि नियुक्त किया गया व्यक्ति मेयर के काफी करीब है एवं उनके इलाके का रहने वाला है। पार्षदों का आरोप है कि व्यक्ति की नियुक्ति के लिए मेयर ने निगम के द्वारा जारी किसी भी नियम का पालन नहीं किया। उक्त व्यक्ति को मेयर ने सीधे तौर पर पद पर नियुक्त कर दिया। मेयर के खिलाफ विरोध जताते हुए निगम के बोरो चेयरमैन चंद्रशेखर बैनर्जी ने कहा कि कोविड के प्रभाव के कारण पिछले 3 बार से बोर्ड मीटिंग नहीं हुई थी। 2 दिन पहले चौथी बार बोर्ड मीटिंग का आयोजन किया गया, जहां निगम के एमआईसी के दल ने ऑटोमोबाइल विभाग में कर्मी की नियुक्ति की जांच की मांग पर बैठक का बायकट कर दिया। 371तम बोर्ड मीटिंग সেই মিটিংয়ে আমরা যখন প্রবেশ করি আমাদের 3টে বোর্ড মিটিং হয় কোভিডের কারণে এবং সেখানে আমরা প্রত্যেক কাউন্সিলরই প্রপোজাল দিয়ে থাকি। প্রপোজাল অনুযায়ী মিটিংয়ের সিদ্ধান্ত হয়। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার আদর্শে ত্যাগ তিতিক্ষা আন্দোলনকে সামনে রেখে আমরা এই কর্পোরেশনে শরিক হয়েছি মানুষের কাজ করার জন্য, মামাটি মানুষের কাজ করার জন্য। সেখানে যখন দেখি যে নেত্রী যা করতে চাইছেন তার বিকল্প পথে যদি কেউ হাঁটে, নেত্রীর সিদ্ধান্তকে নেত্রী যে পথে মানুষের কথা বলছেন, নেত্রী যে পথে কথা বলছেন তার বিকল্প অন্য পথে চলার যারা চেষ্টা করছেন তাদেরকে চিহ্নিতকরণ করা, মানুষের সামনে তুলে ধরা, এটা আমি মনে করি আমার একজন জনগণ হিসাবে, জনপ্রতিনিধি নয়, জনগণ হিসাবে, নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য। তারপরে জনপ্রতিনিধি আমরা দেখলাম 370তম এমআইসি মিটিংয়ে যেখানে হচ্ছে অবজেকশন করা হলো যে আবির কুণ্ডু বলে একজনকে নিয়োগ করা হয়েছে অস্থায়ীভাবে, তাকে মাসিক 12,000 টাকার ভিত্তিতে। সেই কাগজে প্রথম 12,000 লেখা হলো, তারপর 2,000 টাকা লেখা হলো চুক্তি ভিত্তিতে। এবং এই যে নিয়োগ সম্পূর্ণ অবৈধভাবে, এই নিয়োগে এমআইসিরা বিরোধিতা করেছেন। পরবর্তী পর্যায়ে আজকে বিওসিতে আমরা সমস্ত কাউন্সিলররা বিরোধিতা করি। করার পরেই উনি বললেন, পাওয়ার সেক্রেটারি এসছেন, আমি কথা বলতে যেতে বলে মিটিং ছেড়ে বেরিয়ে যান। প্রত্যেকটা বারই বোর্ড মিটিংয়ে যখনই আমরা মানুষের প্রয়োজনে দাবিগুলো তুলি, সেটা বীরভানপুর শ্মশান হোক আর হচ্ছে বনফুল সরণির রাস্তা হোক, সেই দাবিগুলোকে অন্যভাবে উনি এড়িয়ে চলে যান। মহানগরী। আরে এনাকে কে রিক্রুটমেন্ট কে করেছিল? মহানগরী নিজে। উনি বলছেন আমার পাওয়ার আছে, আমি করতেই পারি। এই যে রিক্রুটমেন্ট আছে উনি কি মেয়রের গ্রামের ছেলে? মেয়রের গ্রামের লোক শুনছি আমরা, শুনছি এটা আমরা। এখন আমি কনফার্ম নয়, আমরা ডিপার্টমেন্টেও গেছিলাম ওনাকে জিজ্ঞেস করতে, এখন দেখছি উনি ওনার চেয়ারে নাই, পালিয়ে গেছে। তার মানে ভাবছি খবর টবর দিয়ে দিয়েছে মনে, পালিয়ে গেছে। উনি যদি কাজ করতে আসেন কি আপনারা কাজ করতে দেবেন? দেখুন, এটা তো আমরা আমাদের নেত্রী এবং তথা দলের আরও সর্বোচ্চ নেতৃত্ব আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সবাইকে আমরা জানাবো লিখিতভাবে প্রথম যে উনি সঠিক পথে চলছেন না। দলের নেতা নেত্রীরা কি সিদ্ধান্ত নেয় তার উপরে আমরা স্থির করবো। আমাদের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি আছেন, বিশ্বনাথ পাড়িয়াল আছেন, আমাদের নেতৃত্বের উপরে আস্থা আছে, তারা যা সিদ্ধান্ত নেবেন। মাননীয় চেয়ারম্যান আছেন জেলার মলয় ঘটক। কার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন? আমি সরাসরি মহানাগরিকের বিরুদ্ধেই অভিযোগ করছি, কারণ আমি এখন তথ্য প্রমাণ সহ কথা বলছি। উনি সঠিক কথা বলছেন না, পৌরসভার কাউন্সিলরদের সাথে সঠিক ব্যবহার করছেন না। এখানে চিফ হুইপ আছেন প্রাক্তন, বর্তমান কাউন্সিলর সুশীল চ্যাটার্জি, তিনি পানীয় জলের দাবিতে বলতে গেলে 1 ট্যাঙ্কার জল দরকার, ওনাকে বলছেন মুতে খান। এই ধরনের অভদ্র ব্যবহার। তার সাথে এই যে বনফুল সরণির রাস্তা, আমি যে চিঠি দিয়েছি বড় চেয়ারম্যান হিসাবে এডিডিএকে, যেটা নিয়ে আপনারাও দেখেছেন বিভিন্ন সময় সিপিএম বিজেপি ওখানে মাছ ছাড়ছে। আমরা বলছি এডিডিএ চেয়ারম্যানকে রাস্তা করার জন্য, উনি বলেছেন 1,41,00,000 টাকা দিয়ে প্রথম রাস্তা তৈরি করেছি, দ্বিতীয় পর্যায়ে আবার 48 লক্ষ টাকা দিয়ে রিপেয়ার করি এবং 2002 সাল থেকে কর্পোরেশনে ওখানে টোল তোলে। তারপরও রাস্তা উনি বলছেন ওটা হবে না, আমি করবো। কে বলছেন? মেয়র। যে কাজ নিয়ে বলতে গেলে উনি বলছেন এগুলো আমি শুনবো না। আমরা যাবো কোথায়? মাসে একটা বোর্ড মিটিং হয়, উনি সদুত্তর দেবেন না। আজকে বলছেন সেক্রেটারি করোনা হয়ে গেছে বলে মিটিং বাতিল। 4টে বোর্ড মিটিং হয়নি অলরেডি। উনি বললেন প্রথম পটল প্যাচ হবে না, নিজের ওয়ার্ডে পটল প্যাচ করেছেন। এমআইসি ছিলেন এবং আমাদের দেবব্রত সাঁইও ছিলেন ওখানে। আমি যখন ওনাকে চিঠিটা দিলাম, উনি পরে বললেন
যে ওদেরকে মুতে খেতে বলবো। তা আমি বললাম স্যার এই কথা কেন বলছেন, তাহলে ভোটের সময় আপনি যাবেন ভোট চাইতে আর আমরা লোককে মুতে খেতে বলবো, তাহলে আপনি এবারে যাবেন ওখানে প্রচার করতে, আমি আর যাবো না ওখানে। আমি জাস্ট এই কথাটা বলে বেরিয়ে চলে এসেছি। এটা কবে হয়েছিল? এটা 2 মাস আগে, করোনার টাইম, 2 মাস আগে। লকডাউন। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, PV न्यूज।